প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের কাজে বাধা দিতে কিছু মানুষ ও রাজনৈতিক দল রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা করছে। তারা একইভাবে স্বাধীনতারও বিরোধিতা করেছিল। হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যা দুর্গতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও বলেন, আগের সরকারের অনেক অবাস্তব উন্নয়ন পরিকল্পনার ওপর বর্তমান সরকারকে কাজ করতে হচ্ছে। রিপন মৃধার ক্যামেরায় এনামুল হককে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন ইফতেখার রেজা। হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ত্রাণ বিতরণ করতে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখানে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে দেশের উন্নয়ন যাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি কিছু সংখ্যক মানুষ আছে, এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশের সকল গণতান্ত্রিকামী মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা কথা বলার স্বাধীনতা বিশ্বাস করে, প্রত্যেকটি মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিশৃঙ্খলাকারী যারা রাজপথে এসে রাজপথ বন্ধ করে দিতে চায়, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা আমরা গ্রহণ করব। এইটি আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণ যেহেতু বিএনপির 31 দফার পক্ষে রায় দিয়েছে, সেই 31 দফার বাস্তবায়ন করাই সরকারের মূল দায়িত্ব। জনগণ যেহেতু বিএনপির 31 দফাকে রায় দিয়েছে, সেই 31 দফার বাস্তবায়ন করাই হচ্ছে এখন আমাদের মূল পবিত্র দায়িত্ব। কারণ জনগণ যখন 31 দফার পক্ষে রায় দিয়ে দিয়েছে, এটি আর তখন 31 দফা বিএনপির নয়, এই 31 দফা হচ্ছে জনগণের দফা। কাজে জনগণের দফা পূরণ করার জন্য, জনগণের দফা বাস্তবায়ন করার জন্য বিএনপি সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে বিএনপি সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। বিএনপি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করে যাবে। এর আগে বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বিএনপির সঙ্গে থাকার আহ্বান জানান তিনি। পরে প্রধানমন্ত্রী হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের সাবেক 2 আমির আল্লামা আহমদ শফি ও আল্লামা জুনায়েদ বাবুনগরের কবর জিয়ারত করেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, হাটহাজারী, চট্টগ্রাম।